थोड़ा कोक मिलाओ, स्टेप 3 यो का म्यूजिक बजाओ मुझे। আমার বদলে তুই অন্য মেয়েকে নিয়ে ভিডিও তো বানাতে পারিস। রাহুল একটু আগে আসছিল, তোর ক্লাসে নতুন মেয়ে ঢুকবে বলে একটা, এই তো রাহুল চলে আসে। অনেকদিন বাদে তোর কথা বলতেছিলাম। কি গো, তাহলে আজকে একটা পার্টি দাও, চা বানাও। ঠিক আছে, চা বানাচ্ছি। না না, লাগবে না লাগবে না। তারপরে ভিডিও কেমন হলো? ভিডিও হয় নাই রে। তোকে আমি আগেই বললাম ওর সাথে ভিডিও করিস না, এখন বুঝ। ঠিক বলছিস। ওইসব ছাড়, তো বলতে আসলাম যে আজকে ডান্সিং ক্লাসে একটা নতুন মেয়ে ভর্তি হবে। তো ডান্স দেখলাম, মোটামুটি ভালোই ডান্স করে। তুই যদি পারিস কোয়েলের বদলে একবার ওর সাথে ট্রাই করতে পারিস। ওর গার্জিয়ানকে বলছিলাম আজকে বিকেলে 3:30টার দিকে তোর সাথে দেখা করতে। ঠিক আছে, দেখে নেব। আর হ্যাঁ, আজকে আমার একটা আসতে দেরি হবে, তুই চলে যাস। ঠিক আছে, আমি চললাম। এই যে এই কথা তোকে বলছিলাম, এর নাম হলো মমিতা আর এর নাম মা। নমস্কার। থাক থাক, লাগবে না। শুনলাম তুমি ভালো ডান্স টান্স শেখাও, ওই যে তোমার এখানে আসছে আমার মেয়ে। আসুন বসুন। বললাম যে আসার তো টাইম পাই না, আজকে একটু ছুটির দিন ছিল, রবিবার আসছি, তুমি বলে ভালো ডান্স টান্স শেখাও আমার মেয়েকে, তোমার কাছে দিতে আসছি। তারপরে এখানটা এখন কেমন কি সিস্টেম আমি একটু বলে দাও। অ্যাডমিশন হতে তো আমি 500 নিই, আর মাসে মাসে 300 করি। আর ফর্ম ফিল আপে কি করতে হবে সেটা বলে দাও। ফর্মটা নিয়ে যাও, আর তুমি ওনার হাফ ফটো একটা দিয়ে দিও। আর আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মেয়েকে রেখে যাবো। দেখে যাও, দেখি। আমি 1 ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, পরে যাওয়ার সময় আমি নিয়ে যাবো। তুমি দেখো কেমন ডান্স টান্স করে ও। ঠিক আছে, তাহলে আমি আসি। ঠিক আছে। এই শোন, আমি যাচ্ছি, 1 ঘন্টা পর তোকে নিয়ে যাবো এসে। হ্যাঁ, তাহলে আমি যাই, তুমি থাকি। ও তোমার নাম হচ্ছে স্নেহা, তুমি একটু আসুন, ওকে একটু আমি দেখে নিই। অনুপম, আমি একটু আসতেছি। কি লোক আগে ডান্স তোমার ডান্সটা ভালো লাগে। তোমার কোনো নিজের স্টেপ আছে? তাহলে আমি দেখে তোমাকে দেখতে হবে।
ঠিক আছে দেখো ভালোই হলো তোমাকে দেখলাম তুমি তাও একটু কাঁচা আছো কোনো টেনশন নেই মানে আমি তোমায় ঠিক করে দেবো আর তোমাকে দেখলাম ডান্স করার সময় তোমার কি ডান্সে ইন্টারেস্ট আছে হ্যাঁ ইন্টারেস্ট মানে আমিও ডান্স করি মানে ওয়েস্টার্ন না কিন্তু ক্লাসিক্যাল কত্থক এগুলো করি আর শিখাইও আসুন খরচটা দাও আর দেখবে কেমন ড্যান্স করছে হ্যাঁ ভালোই রে বল কোন ডাকলি? আরে কালকে যে মেয়েটা ভর্তি হলো না তো ডান্স করতে পারে না তুই কি দেখে বললি যে ও ডান্স করতে পারে আর তুই যে বললি কোয়েলে বদলে ওকে নেই আর নেওয়া যাবে না আরে আমার মাথা কাজ করছিল না তখন বুঝলি। আর হ্যাঁ তুই না কোনো রকম করে মমিতাকে নিয়ে স্টাইল করে ওকে ভিডিও করে দে। তুই কি আর কি মারতেছিস রাহুল ওকে নিয়ে করা যাবে না ওকে স্ট্রাগল করতে গেলে বহুত সময় লাগবে এখন আসুন কালকে যে মমিতা ভর্তি যখন হলো তখন ওর সাথে একটা মেয়ে ছিল স্নেহার কাছে আমি শুনলাম ও নাকি ডান্স শেখায় আবার শিখে তো কি বলতে যাচ্ছিস এখন ওকে হায়ার করে এসে তুই ডুয়েট ডান্স করবি? আমাদের একাডেমিতেও ছিল কোয়েল এখন আমাদের সাথে পরিচয় দেয় না ও কি হায়ার যাদের ডান্সের প্রতি খিদে আছে সে হলো রক্তে আছে সে হলো অ্যাকচুয়ালি ডান্সার যদি ওই মেয়েটার কাছেও থাকে তাহলে কালকে আসবে আমি যেটা বলছি সেটা শোন তুই মমিতাকে নিয়ে কোনো রকম করে যে ডান্স স্টাইলটা করায় ভিডিও করে আর উপায় নাই তো ও কোথায় ক্লাসিক্যাল ঠিক আছে বড় বড় জায়গায় আর আমরা কোথায় দেখ ওকে যদি আমরা গ্রুপে আনি না বেশি দিন টিকবে না মুখ ঘুরে চলে যাবে হ্যালো হ্যাঁ 5 6 7 8 1 2 5 6 ওরা আসবে কি আসবে না ওটা আমি জানি না ওরা যদি এখন আসে পেদানি খাবে আর তুই চল্লিশটা টাকা দিয়ে তোর ভাই 1 2 3 4 6 7 স্যার আসবো? আসো একা আসো মা একটু বাইরের কাজে গেছে তো তাই বড় প্রবলেম আছে তাই আমার ফ্রেন্ড এসেছে আমার সাথে দেখ ওকে যদি আমরা গ্রুপে আনি না বেশি দিন টিকবে না মুখ ঘুরে চলে যাবে ও তুমি তাহলে এখানে আসো স্নেহা আসো তুমি এখানে বসো আসো স্নেহা বসো তুমি রিহার্সাল করো
স্নেহা, হ্যাঁ হ্যাঁ তোমার কেমন লাগছে আমার এই ছোট ক্লাসে এসে? ছোট্ট বড় ব্যাপার না, ক্লাসটা তো ঠিকই আছে। আর তোমরা প্রোগ্রাম করো তো? হ্যাঁ প্রোগ্রাম করি, এদিকে আশেপাশে যখন প্রোগ্রাম হয় তখন সবাইকে নিয়ে চলে যাই। ইচ্ছা আছে বাইরে যাওয়ার, কিন্তু শেখার আরও বাকি আছে। হ্যাঁ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আশা করি তোমার সব স্বপ্ন পূরণ হবে। আচ্ছা স্নেহা, একটা কথা বলবো? বলো। তোমার ডান্সটা পুরো দেখতে ইচ্ছা করছে, তুমি একবার দেখাবে? এখন এখানে কিভাবে? মমিতা বলো না একটু ডান্স দেখাবে। আমি তো রিকোয়েস্ট করতেছি এখন করে দেন না। কিন্তু এখন এখানে কিভাবে? প্লিজ কর না একটা। সবাই এদিকে আসো। ঠিক আছে। সো আমার ডান্সটা কিরকম লাগলো? দারুণ লাগছে তোমার ডান্সটা আমাকে। থ্যাংক ইউ। স্নেহা, আমার কিছু একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। আমার তো একটা ইউটিউব চ্যানেল আছে, তো আমি মানে সপ্তাহে সপ্তাহে আমার ভিডিও ছাড়ি, এবং আমি একটা ডান্স শেখাচ্ছি, তো একটা মেয়ে দরকার, তুমি আমার সাথে করবে? অ্যাকচুয়ালি আমি তো এরকম ডান্স করি না, আমি শুধু স্টেজ প্রোগ্রামই করি। ইচ্ছে তো আছে করার এরকম ভিডিও, কিন্তু গার্জেনকে না জানিয়ে তো বলতে পারবো না। তাহলে তুমি একটা কাজ করো, আমাকে তোমার নাম্বারটা দাও, গার্জেনের সাথে কথা বলে তারপরে আমি তোমাকে জানিয়ে দেবো। কে আনন্দ ছুটি যাচ্ছে, কি করবি স্টুডেন্ট? আজকে হয়তো কারো বাড়িতে কিছু আছে, অনেক স্টুডেন্ট আসতে পারে নাই, তো আজকের জন্য এগুলি থাক, সপ্তাহে আবার দেখা হবে তোমাদের সাথে। ঠিক আছে? আসি তাহলে। হ্যাঁ। আমি স্নেহা বলছি। ও হ্যাঁ বলো। হ্যাঁ, কাল আমি বললাম না যে আমার গার্জেনের সাথে কথা বলে আমি তোমায় জানাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, দিচ্ছি আমি। মা। হ্যালো কাকিমা, নমস্কার। হ্যাঁ আমার মেয়ে বলেছে তুমি নাকি ভিডিও বানাও। কাকিমা, আমি তো প্রতি সপ্তাহ করে ভিডিও ছাড়ি ইউটিউবে, তো আমার তো ভালো লাগলো, করুক, তাকে আমার কোনো অসুবিধা নেই, দেখে খুশি লাগবে। হ্যালো। হ্যাঁ স্নেহা, কালকে 3:30টার দিকে চলে আসো। হ্যাঁ
আছে এখান থেকে হ্যাঁ 5 6 7 গো 1 3 4 5 6 বাস আজকে কোন একটা উঠে গেল আমাদের এবার তাহলে শুটিংটা কবে? আমি তোমাকে আজকে বা কালকের মধ্যে ফোন করে জানিয়ে দেবো পরে শুট ওকে কোথায় হবে সেখানে বলে দেবো। তোর সাথে একটা দরকারি কথা আছে, তুই মাঠে আয়। আরে বল না না ফোনে বলা যাবে না, তুই আয় না এখানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি। আজকের জন্য এটুকু থাক, আমি তোমাকে আজকে কালকের মধ্যে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ তবে টাটা। টাটা। কি সমস্যা বল? আরে আর বলিস না, কালকে কোয়েলের সাথে আমার দেখা হলো, আর কোয়েল বললো আমাকে তোকে অনেকবার কল করার চেষ্টা করছিল, কিন্তু ফোনই তুলিস না রাগের ফোটে। আরে আমরা যা শুনলাম না ও অন্য জায়গায় শিফট হয়েছে, হয়নি, কারণ ওর মা বাবার একটা ছোট্ট ঝগড়া লাগছিল। আর তুই যে ডান্সটা কোয়েলের উঠাই দিছিস, এখন কি করবি? আমার বদলে তুই অন্য মেয়েকে নিয়ে ভিডিও তো বানাতে পারিস। কি রে কি হলো? আসছে না কেন? তোর কি বলে কারণ আছে? বললাম বল তো তারা হবে না এগুলা কারণ অনেক কিছু আর না, কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই চান্সেই কোয়েলকে অপমান করব, রাহুলকে দিয়ে নাচের নাম করে কোয়েলকে আমাদের দুজনের মাঝখানে ডাকবো, তখনও বুঝতে পারবে যে নিজের ভুলটা কোথায়। অনুপম তো বললো দুজনকে আগে পিছিয়ে রাখতে, কিন্তু কেসটা কি? যাক দেখা যাক কি হয়। হ্যালো, আমি ওই রাহুল বলছি ডান্সিং ক্লাস থেকে। ওই যে অনুপম যেটা ভিডিও বানাবে না, দুদিন পরে ভিডিওটা বানাবো, আর অনুপম যা যা ড্রেস আপ বলছে সব যাতে রেডি থাকে। হ্যাঁ ড্রেস আপ সব রেডি। হ্যাঁ আমি তোমাকে মেসেজ করে পাঠাচ্ছি অ্যাড্রেসটা, আর তুমি ওই টাইমে চলে আসো। হ্যাঁ হ্যাঁ। কোয়েল, কি বল? ওই অনুপম যেটা ভিডিও বানাতে চেয়েছিল না, হ্যাঁ ওটা ভিডিও আমরা দুদিন পরে বানাবো। সত্যি? আরে তোমাকে অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি আর টাইমটা পাঠিয়ে দিচ্ছি। একটা কথা শোন না, অনুপম রাগ করেনি তো? আমি যে ওকে সময় দিতে পারি। না না কেন রাগ করবে, আমি যেটা বলছি সেটা শুনো, চলে আসো। ঠিক আছে। যদি ঢুকে এখন কিভাবে কন্ট্রোল করবো আমরা, কি করা যায়?
কোয়েল এত তাড়াতাড়ি আসলো কি করে? ওকে তো দেরিতে আসার কথা ছিল। তুই অবাক হয়ে গেলি না যে আমি এত তাড়াতাড়ি কেন আসলাম? যেখানে আমাকে দেরি করে আসা দরকার সেখানে আমি তাড়াতাড়ি করে আসলাম। তাহলে আমাকে সব খুলে বলে দিচ্ছি। আর হ্যাঁ, তুই প্ল্যান করেছিলিস ওই মেয়েটার সাথে ডান্স করে আমাকে জ্বলাতে চাইছিলিস না, তাই না? তুই ভাবিস না যে আমি তোকে দোষ দিচ্ছি, সব দোষ তো হলো আমার। তুই আমাকে নিয়ে কত বড় স্বপ্ন দেখেছিলিস, কিন্তু আমি তোকে অন্য চোখে দেখতাম। সরি স্যার, আমাকে আরেকবার চান্স দাও। আরে কেন চান্স দিবি না? তুই তো আমার বোন হয়েছিস। তুই যদি আমাকে ভুলো ভাবিস আর না ভাবিস তা আমি তোকে বোন চোখে দেখি, কিন্তু আর তোর জন্য সবসময় দরজা আমার খোলা থাকবে। আরে আমি তো কি ভাবছিলাম, কি হয়ে গেল? আরে আমি ভাবছিলাম যে এগুলো শুনে তুই আমাকে পুরা কাটাবি, কিন্তু না, এই ভগবানের আশীর্বাদে আজকে ভাই বোন মিলে গেছে। আরে একটা জিনিস বাদ গেছে, অনুপম, এখন এই আশীর্বাদটা পূর্ণ কর। এটা ওই দিন তোকে ফোন করে ডাকছিল কেন জানিস? এটার জন্য। এটা তো রাগি। রাখি দিন তো চলে গেছে। রাখির দিন চলে গেছে, কিন্তু আমার জন্য এই দিনটা আজকেও রাখির দিন। আর তোমরা ওখানে চলে আসো, আমরা আসতেছি। ঠিক আছে। আরে ওই মেয়েটা আসতেছে, কি করবি? উঠাই যে যখন পুরা করে দিই। চ আমি তো ভাবছিলাম জন্য সবসময় দরজা খোলা। আসতে আগে আগে ডায়লগ চলে গেছে। অন্য জায়গায় পরে অন্য কথা বলছে, এখন কি